ওই আজি নাম সংকীর্তন মহাযজ্ঞ কলি কালেতে হরির নাম সংকীর্তন ওরে মহাযজ্ঞ কলির কালেতে। মায়েরা মন দিয়ে শুনবেন, দেখবেন মহাজন কি বলছেন। আমরা যে কীর্তনে এসে কীর্তনিয়া বললো হরিবল, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলেন, মুখটাও বন্ধ করে রাখলেন, একবার বদনে হরিবল ধ্বনি করলেন না। যদি না করি তাহলে কি হয়, করলে বাকি হতে পারে। এই নাম সংকীর্তনের কারণে কি না হয়েছে। অকত মহাপাপী আরে উদ্ধার হইল ওই তারক ব্রহ্ম নামেতে। আরে মহাপাপী মহাপাপী ওরে উদ্ধার হইল ওরে তারক ব্রহ্ম নামেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে। হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। ওমা বাবারা, মহাজন বলেছেন নাম নিতে হবে উচ্চস্বরে, মিটমিটি করে নাম নিলে হবে না, উচ্চস্বরে কিনে নেবেন। উচ্চস্বরে আপনারা কেন নাম নিবেন? কারণ হচ্ছে হরির নামের ধ্বনি যত দূরে যায় হায় রে, আরে তত দূরের অমঙ্গল সব দূরেতে পলায়। ও হরির নামের ধ্বনি, নামের ধ্বনি যত দূরে যায় হায় রে, তত দূরে অমঙ্গল ছড়িয়া পলায়। হরি নামের ধ্বনি যত দূরে যায় হায় রে, তত দূরের অমঙ্গল সব ওই দূরেতে পলায়। হরে নামের ধ্বনি, হরি নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল ছুটিয়া পলায়। ও হায় রে, সেই কারণে আরে উচ্চ স্বরে ও ভক্ত হরি বলে বদনে। আরে সেই কারণে ওরে উচ্চ স্বরে ভক্ত হরি বলো বদনে। ও হায় রে, সেই কারণে আরে হায় রে উচ্চ স্বরে ভক্তে হরি বলে বদনে। ওরে সেই কারণে ভক্ত গানে হরি 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 বলো বদনে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে। হরি নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে। মায়েরা মায়েরা বাবারা, কীর্তন শুনতে এসে যারা আসরে বসে না, যারা দূরে বসে দাঁড়িয়ে থেকে চলে যায়, যারা এখানে একটু এসে বসলো না, একটু ভক্তের চরণ ধুলি যারা গায়ে মেখে নিয়ে না চলে যায়, তাদের কি হয়? আর যারা চরণ ধুলিটা গায়ে লাগায় আসরে এসে বসে, তাদের কি হয় জানেন? মহাজন বলছেন ওরে যত সংখ্যা ধুলা লাগে গায়ে ওরে
ততস হসর বৎসর তার বৈকুণ্ঠে বাস হয়ে হরি হো হরে যত শঙ্কা তোলা লাগে যত শঙ্কা হসর বৎসর বৈকুণ্ঠে পাওয়া যায় রে যত সংখ্যা ও তার ধুলা লাগে গায়ে তত হসর বৎসর বৈকুণ্ঠে বাস হয়ে আর যত ধুলা লাগে হায় রে শত সহস্রব বৈকুণ্ঠে ও হায় গো সেই কারণে হায় সে সংকীর্তনে ওগো লুটায় ভক্ত দুলাতে ওরে সেই কারণে হরি হরি বল দুলাতে সেই কারণে সংকীর্তনে লুটায় ভক্ত ধুলাতে ওরে সেই কারণে সংকীর্তনে লুটায় ভক্ত দুলাতে লুটায় ভক্ত দুলাতে হরি লুটায় ভক্ত দুলাতে লুটায় ভক্ত দুলাতে ওরে লুটায় ভক্ত দুলাতে লুটায় ভক্ত দুলাতে ওরে লুটায় ভক্ত দুলাতে সেই কারণে সংকীর্তনে লুটায় ভক্ত দুলাতে সেই কারণে সংকীর্তনে লুটায় ভক্ত দুলাতে 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 সেই কারণে সংকীর্তনে 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 লুটায় ভক্ত দুলাতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলে কালে দে সংকীর্তন মহাযজ্ঞ কলির কালেতে আরেকটি কথা হচ্ছে আমরা কীর্তনে এসেছি কীর্তনে এসে 1000 জন ভক্ত আসলে দেখবেন কয়েকজন ভক্তের নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ে ভক্তের নয়নে জল গড়িয়ে আসার বিভিন্ন কারণ থাকতে পারে কৃষ্ণ প্রেম সাংসারিক যাতনা থেকেও আসতে পারে কিন্তু যদি কোনো ভক্ত আমার কৃষ্ণকে চিন্তা করে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ চিন্তা করে কারোর যদি নয়ন বাড়ি ঝরে ও মায়েরা ও মা এত কথা কেন গো কৃষ্ণ চিন্তা করে কারোর যদি নয়ন বাড়ি ঝরে তাহলে তার দেহের তার মনের সমস্ত মলিনতা দূর হয়ে যায় এজন্য মহাজন বলছেন হরির নাম নিতে যার ঝরে গো নয়নের মনের ময়লা দূরে যায় তার প্রাণ হয় রে শীত ও হরির নাম নিতে যা জরে দুই নয় ও হায় রে মনের ময়লা দূর হয়ে যায় রে প্রাণ হয় রে শীত ও হরি নাম নিতে যা নাম নিতে যা ঝরে নয়নের তার মনের ময়লা দূরে যায় গো প্রাণ হয়ে তার শীত
প্রাণ হয় রে শীর্ণ হয় গো সেই কারণে কৃষ্ণ নামে ধারা বয় দুই নয়নে ওগো সেই কারণে কৃষ্ণ নামে দাঁড়াবই দুই নয়নে গো সেই কারণে কৃষ্ণ নামে ধারা বয় দুই নয়নে ওগো সেই কারণে কৃষ্ণ নামে দাঁড়াবই দুই নয়নে রাহাবয় দুই নয়নে ও ভক্তের দাঁড়াবই দুই নয়নে রাহাবয় দুই নয়নে দাঁড়াবই দুই নয়নে রাহাবয় দুই নয়নে দাঁড়াবই দুই নয়নে রাহাবয় দুই নয়নে দাঁড়াবই দুই নয়নে সেই কারণে হরিবল দাঁড়াবই দুই নয়নে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলি কালেতে কলিরিকা কালেতে বাবারা আমার মায়েরা আমার আমরা হাততালি দিয়ে কৃষ্ণ নাম নেবার জন্য মহাপ্রভু আদেশ করেছেন বলেছেন কি সাথে পাচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া হরি বল হাতটা কি জন্যে আমাদের সমস্ত শরীরটাই তো কৃষ্ণ সেবার জন্য গোবিন্দ সেবার জন্য তাই না বাবারা ও মায়েরা আমাদের সমস্ত শরীরটাই তো গোবিন্দ সেবার জন্য নাকি এ জগতে মানুষ ছাড়া কেউ ভগবানের সাধন আর ভজন আর উপাসনা করতে পারে না যদিও এক দুজন পেরেছেন তারাও পূর্বজন্মের সুকৃতির কারণে পেরেছিলেন হরি বল মানুষ এই আমার ভজনযোগ্য দেহটা গোবিন্দ সেবার জন্য এই গোবিন্দ সেবার জন্য আমার এই দেহ আর এই দেহ দিয়ে কীর্তন করব কীর্তন হচ্ছে একটা সেবা কীর্তন করব হাততালি দিয়ে আমার কাছে যন্ত্র নাই আমার নিজের দুইটা হাত তো আছে হাততালি দিয়ে কীর্তন করব হরি বল। হাততালি দিয়ে কীর্তন করলে কি হয় আমাদের দেহের মধ্যে পাপপক্কি বিরাজমান থাকে আমার দেহের মধ্যে যে পাপপক্কি থাকে দেখবেন আপনার বাড়িতে গাছে কাক বসেছে উঠানে 10 জনকে খাওয়াতে বসিয়েছেন দেখবেন কাক যদি আবার বিষটা ছেড়ে দেয় তাহলে পণ্ড হয়ে যাবে হাততালি দিয়ে কাক তাড়িয়ে দেন না হরি বল ওই রকম হাততালি দিয়ে কীর্তন করলে আমাদের দেহের আমাদের মনের ভিতরকার এবং বাইরের কার সমস্ত পাপপক্কি সমস্ত কিছু দূরে নিতাই গৌর হরি বল হরি বল রাধেশ্যাম ও দেহে আছে যত পাপপক্ষী গো হরি নামের ধ্বনি শুনে দূরে যায় সকল ও দেহ আছে যত পাপপক্ষী গো হায় রে হরি নামে ধ্বনি শুনে দূরে যায় সকল এই দেহে আছে যত পাপপক্ষী গো হরি নামের ধ্বনি শুনে দূরে যায় সকল হরে নামে যত পাপপক্ষী গো হায় রে হরি নামের ধ্বনি শুনে হরে সবা অদিন শরত বলে দয়াল হরে রাইকো রাঙ্গা চরণে হরে শরৎ বলে দয়াল হরে রাইকো রাঙ্গা চরণে অদিন শরত বলে দয়াল হরে রাইকো রাঙ্গা চরণে দিন শরৎ বলে হরি হরি বল হরে রাইকো চরণে রাইকো রাঙ্গা চরণে হরে রাইকো রাঙ্গা চরণে রাইকো রাঙ্গা চরণে হরে রাইকো রাঙ্গা চরণে শরৎ বলে দয়াল হরে আমার রাইকো রাঙ্গা চরণে হরে শরৎ বলে দয়াল হরে রাইকো রাঙ্গা চরণে রাইকো রাঙ্গা চরণে রাইকো রাঙ্গা চরণে রাইকো রাঙ্গা
স্বর্গের দেবতাগণ জগতে মানুষ হতে চেয়েছেন। আমরা গুষ্ঠলীলা যদি শ্রবণ করি তাহলে গুষ্ঠলীলায় দেখতে পাই ব্রহ্মা এসেছেন কৃষ্ণের চরণে, ইন্দ্রদেব এসেছেন কৃষ্ণ চরণে, শিব এসেছেন কৃষ্ণ চরণে। এসে সকলের একটাই নিবেদন কি, হে গোবিন্দ, আমাদেরকে তুমি স্বর্গবাস দিয়েছ, আমি স্বর্গে ইন্দ্র, স্বর্গের রাজা আমাকে বানিয়ে দিয়েছ। হে গোবিন্দ, আমায় তুমি ব্রহ্মত্ব দিয়ে ব্রহ্মা করেছ, আমাকে তুমি জগৎ সৃজনের দায়িত্ব দিয়েছ। হে গোবিন্দ, আমি মহাকাল শিব, তুমি আমাকে সময়ে সময় আমাকে দিয়ে সকল কিছু ধ্বংস করিয়ে নাও। কিন্তু হে গোবিন্দ, তুমি তো আমাকে এই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিলেও দিতে পারতে, কারণ এই জগতে মনুষ্যকুলে শুধুমাত্র সাধু সঙ্গ লাভ করা যায়। হরি বল হরি বল। স্বর্গে সাধু সঙ্গ হয় না, নরকে তো হয়ই না, বৈকুণ্ঠেও সাধু সঙ্গ হয় না। হে ভগবান, আমার তো সামর্থ্য নাই সাধন করিবার, আমার তো যোগ্যতা নাই তোমার ভজন করিবার। আমি সাধনও জানি না, ভজনও জানি না, অতি দীনহীন পতিত পামর। তুমি আমাকে যদি একবার ওই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিতে, এই জগতে শুধুমাত্র এই জগতে পৃথিবীতেই শুধু মনুষ্য মধ্যে সাধু সঙ্গ করার সুযোগ হয়। এই যে আজকে আমাদের আদিত্যপুর ঠাকুর বাড়ির আয়োজনে এই যে আমরা একাসরে সকলে বসেছি, আমার মহাপ্রভু এই ব্যবস্থা করে দিয়ে গেছেন। মহাজন বলেছেন, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। একাসরে বসেছি সকলে, এখানে কে ধনী, কে গরিব, কে মানি, কে ভিখারি, এখানে কে ব্রাহ্মণ, এখানে কে চণ্ডাল, তার কোনো ভেদাভেদ বিচার তাই গৌর হরি বল হরি বল। সমস্ত কিছু ঊর্ধ্বে আমার মহাপ্রভুর মহানাম সংকীর্তন। এই জন্যই তো বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানী যারা লোক আছেন, যারা পদকর্তা আছেন, তারা বলেছেন জগতে সাধু সঙ্গের চাইতে বড় কিচ্ছু নাই। কারণ কি জন্য? গঙ্গা কি হয়? গঙ্গাকে পরশ করলে শরীরের পাপ চলে যায়, গঙ্গা স্নান করলে শরীরের পাপ চলে যায়, কিন্তু একজন বৈষ্ণবকে মা দর্শন করা মাত্র শরীরের সমস্ত পাপ চলে যায়, মনের সমস্ত পাপ চলে যায় বৈষ্ণবের দর্শনে। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এজন্যই তো মহাজন বলেছেন, অগ সাধুর গুণ যায় না বলা, আরে শুদ্ধ চিত্ত হয় অন্তর খোলা। আরে সাধুর গুণ যায় না ভোলা, আরে শুদ্ধ চিত্ত আরে অন্তর খোলা। সাধুর গুণ অগুণ যায় না বলা, হায়রে শুদ্ধ চিত্ত তার অন্তর খোলা। আরে সাধুর গুণ যায় না বলা, আরে শুদ্ধ চিত্ত অন্তর সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয়ে প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয়ে প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় ওই আমার মনের ময়লা, আর পরশে হয়ে প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় হরি বল। মনের ময়লা, পরশে হয়ে প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। 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 আরে ভজরে
আনন্দের গৌরাঙ্গ। মায়েরা বাবারা মহাজন যে এত করে বললেন হাততালি দিয়ে কীর্তন করবার জন্য, আমাদের সবারই এত শীত, চাদরের নিচে সোয়েটারের নিচে হাত দিয়ে বসে আছে। সকলে দয়া করে একটু হাতটা বের করবেন, আমরা একটু হাততালি দিয়ে গুরু গৌরাঙ্গের জয় আমার কৃষ্ণ নাম কীর্তন করব। তারপরে আমরা লীলায় প্রবেশ করব। সকলে মিলে আগে একটু হরিনাম হরিনাম হাততালি দিয়ে করব। সকলে হাততালি দিবেন, হাততালি দিয়ে নাম করবেন। আজ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের আমার জয়। নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর জয়, নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর আমার জয়। নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর জয়। হরে নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর জয়। নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর জয়, হরে নিত্যানন্দের জয় গয় আমার মহাপ্রভুর জয়। নিত্যানন্দের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। হরে নিত্যানন্দের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। ওই গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। আমরা একটু সময় ফুল বন্ধ রাখবো, শুধু আমি আগে গাইবো আর আপনারা পাশে পাশে গাইবেন, হাততালি দিয়ে গাইবেন। হাততালির শব্দটা এত বেশি হতে হবে যে আমার এই পরে আমি বলবো এটা। হাততালি দিয়ে আমার সাথে সাথে গাইবেন, হাততালি দিন। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। সবাই বাবা অগহ নিত্যানন্দের জয় গয় আমার গদাধরের জয়, অগ গদাধরের জয় গয় আমার শ্রীবাসের জয়। আরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হো হায় গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। যেটা বলেছিলাম পরে বলবো, সেটা হচ্ছে আপনারা এত ভালো দুহার করেন, এত ভালো তালও দিচ্ছেন, এদেরকে নিয়ে বায়নার পয়সাটা অযথা নষ্ট। আমরা চাকরিটা শেষ। এই দল না নিয়ে আসলেও তো চলতো। আপনারা এত ভালো দুহার করলেন, এত ভালো তাল দিলেন। আবার গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। হরি বল। গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। গো নিত্যানন্দের জয় গো হয় আমার গদাধরের জয়, হরে নিত্যানন্দের জয় গয় আমার গদাধরের জয় গো জয়। নিত্যানন্দের জয় গো আমার গদাধরের জয়। হরে নিত্যানন্দের জয় গয় আমার গদাধরের জয়। আমার গদাধরের জয়, আমার গদাধরের জয়। গদাধরের জয়। ওই আমার গদাধরের জয়। গুরু গৌরাঙ্গের জয় গো হয় আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার গুরু গৌরাঙ্গের জয়। গুরু গৌরাঙ্গের জয় গো আমার নিত্যানন্দের জয়। হরে গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের জয়। গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গো আমার নিত্যানন্দের। হরে গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের জয়, গুরু গৌরাঙ্গের জয় গয় আমার নিত্যানন্দের শ্রীবাসঙ্গন কি জয়। শ্রীবাসঙ্গন কি জয়। কীর্তন মন্ডল কি জয়। আদিত্যপুর ঠাকুর বাড়ি কি জয়। ভক্তগণ, আপনাদের সঙ্গ অতি মাধুর্যপূর্ণ, অতি মধুর আপনাদের সঙ্গ।